পটল নামটার সাথে বাঙালিদের কিন্তু অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে, আর তা যদি হয় মিষ্টি তাহলে তো সোনায় সোহাগা। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি পটলের মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাঙালিদের ফেভারিট পটল মিষ্টি। এখন কিন্তু এই মিষ্টিটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আগে কিন্তু আমাদের ছোটোবেলায় এই মিষ্টিটা প্রত্যেকটা দোকানেই পাওয়া যেত, এখন কিন্তু এটা পাওয়া যায় না। হঠাৎ করে আমার ইচ্ছে হলো এই মিষ্টিটা খাওয়ার, তাই বলে কি খাবো না, চট করে বানিয়ে ফেললাম এই পটল মিষ্টি আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই পটলের মিষ্টি। পটলের মিষ্টির জন্য আমাদের দরকার এখানে পটল। আমি এখানে বেশ বড় সাইজের পটল নিয়ে নিয়েছি, একদম বলতে পারেন মোটা সোটা পটল। এবার পটলটাকে দেখুন ভালো করে আমাকে ছাড়িয়ে নিতে হবে। এমনভাবে খোসাটা ছাড়াবেন যাতে খোসার কোনো পার্টস যেন পটলের মধ্যে না থাকে। দেখুন আমি পিলারের সাহায্যে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি পটলটা। দেখতেই পাচ্ছেন এখানে বেশ আমার পটলটা কিন্তু বেশ ভালো সাইজের পটল নিয়েছি। এই পটল মিষ্টির জন্য যত বেশ মোটা সোটা পটল নেবেন ততই কিন্তু ভালো। দেখুন এখানে বেশ আমি যে পটলের যে মাথাটা আছে ওটাকে কিন্তু পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কেটে বাদ দেব না। দেখুন যাতে পটলের শেপটা খুব সুন্দর থাকে, আমি পিলারের সাহায্যে কেটে নিচ্ছি। একইভাবে সব পটলগুলো আমি কেটে নিয়েছি। এবার আমাকে পটলের মাঝখান দিয়ে একটু চিড়ে নিতে হবে। আমি একটা ছুরির সাহায্যে পটলের ঠিক মাঝ বরাবর অল্প করে চিড়ে নিচ্ছি। এই কাঁটাটা বেশি কাটবেন না, তাহলে কিন্তু আবার পটলটা ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার চান্স থাকবে। দেখুন একটু আমি কেটে নিয়েছি, এন্ড অবধি যাব না, মাঝখানটা থেকে একটু কেটে নিয়েছি যাতে আমার পটলের ভেতরে দানাগুলো ইজিলি আমি বার করে নিতে পারি। দেখুন আমি একটা চামচের পিছনটা দিয়ে এই পটলের ভেতরে যে শাঁসগুলো আছে সেগুলো আমি বার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে শাঁসগুলোকে বার করে ফেলতে হবে, আর খেয়াল রাখবেন যেন কোনো কিছু ভেতরে না থাকে, তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। দেখুন আমি পটলের ভেতরে সব বার করে দিয়েছি, একদম ক্লিন করে দিয়েছি পটলের ভেতরটা। একইভাবেই সবগুলো আমি করে নিয়েছি। এবার আসছি আমি পটলটাকে সেদ্ধ করতে হবে। আমি এখানে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি পটলগুলোকে সব দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে। পটলগুলো কিন্তু 80% মতন আমাকে কুক করে নিতে হবে, একদম পুরো 100% কুক করবেন না, তাহলে কিন্তু পটল মিষ্টিটা ভালো হবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে পরে পটলের সবুজ কালারটা খুব সুন্দর থাকবে, আর আপনাদের কোনো আর্টিফিশিয়াল কালার এখানে ব্যবহার করতে হবে না। দেখুন ভালো করে পটলের গায়ে মাখিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে কুক করব। এবার আমি এখানটায় একটা পটলের জন্য ক্ষীর বানিয়ে নিচ্ছি। আমি এখানে কড়াইতে 1 চামচ ঘি অ্যাড করলাম, আর আমি এখানে দিয়ে দিচ্ছি ছানা। এখানে আমি 1 লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে গ্রেটেড পনিরও ইউজ করতে পারেন বা রেডিমেড ছানাও নিয়ে এসে ইউজ করতে পারেন। আর যদি আপনারা এই স্টেজটাকে স্কিপ করতে চান তাহলে রেডিমেড খোয়া ক্ষীর বা সন্দেশও এখানে আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে দেখুন ছানাটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি ঘিয়ের সাথে। এবার আমি এখানে অ্যাড করে দেব লিকুইড দুধ। আমি এখানে 150 ml মতন হবে, মানে 1 বাটি আমি লিকুইড দুধ কিন্তু এখানে অ্যাড করে দিলাম। লিকুইড দুধ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এখানে 10 টাকা দামের মিল্ক পাউডার দুটো অ্যাড করে দিচ্ছি প্রথমে। দেখুন দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দেব চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। আমি এখানে 100 গ্রাম মতন মিষ্টি অ্যাড করেছি। আর এখানে আমি অ্যাড করব 4টে এলাচ দানা। এলাচটা দিলে পরে ফ্লেভারটা কিন্তু ভালো লাগে, আর এটাকে কিন্তু এলাচগুলো পরে কিন্তু আমাকে ফেলে দিতে হবে। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন যখন এটা একদম শুকিয়ে আসবে লাস্ট স্টেজে আবার আমি 1 প্যাকেট দুধ অ্যাড করে দেবো।
এইভাবে মিল্ক পাউডার দিলে টেস্টটা খুব সুন্দর লাগে। আমার এখানে পটলের জন্য মিষ্টিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করতে রেখে দেব। আর দেখুন আমি এখানে এলাচগুলোকে ফেলে দিচ্ছি। এলাচগুলো মুখে পড়লে ভালো লাগবে না, এটা আমি এখানে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এলাচের পাউডারও এখানে ইউজ করতে পারেন। আমি আর মিষ্টিটাকে একদম ঠান্ডা করে নিচ্ছি, যাতে যখন আমি পটলের মধ্যে ভরবো পুরটা যেন ঠান্ডা থাকে। গরম অবস্থায় ভরলে ভালো হবে না, আর ভরতেও অসুবিধা হবে। এবার আমি পটলের কাছে ফিরে যাচ্ছি। আমার পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে এটাকে জাস্ট অফ করে দিচ্ছি গ্যাসটাকে। এখানে পটলটা 80% মতন কুক হয়ে গেছে। আর দেখেছেন কি সুন্দর সবুজ কালারে এসছে পটলটা। এখানে কোনো আর্টিফিশিয়াল কালার দেওয়ার দরকারই নেই আপনাদের। এবার পটলটাকে আমি ছেঁকে রেখে দেবো। এবার আমি একটা এখানে শিরা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি দিচ্ছি, 1/2 কাপ জল দিচ্ছি। যেরকম আপনারা চিনিটা নেবেন তার হাফ আপনারা জল নেবেন। দেখুন চিনিটাকে একটু শিরার মতন করে নিচ্ছি। কিছুক্ষণ একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। আর যখন বেশ একটু শিরা মতন হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব পটলটা। দেখুন শিরাটা ফুটছে, শিরাটা কিন্তু হয়ে এসছে। এবার আমি এখানে পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি। এই শিরার মধ্যে দিয়ে আমাকে কিন্তু 20% মতন কুক করে নিতে হবে। দেখুন পটলগুলো দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি রসের মধ্যে। এইভাবে সেদ্ধ করলে পটলের মিষ্টিটা খুব ভালো আসবে। দেখুন এটা কিন্তু হয়েই এসছে। আর ঠান্ডা হলে এটা শক্ত হয়ে আসবে পটলটা। আমি ঠান্ডা করে নিচ্ছি পটলটাকে। এবার আমি পুরগুলোকে পটলের মধ্যে ভরে নেব। দেখুন পটলগুলো কিন্তু যেহেতু কিছু নেই ভেতরে, একটুখানি চেপটে গেছে। এবার আমি মিষ্টির পুরগুলো এর মধ্যে ঢুকিয়ে দেবো। মিষ্টির যখন পুরগুলো দেবেন বেশ ভালো করে চেপে চেপে আপনাদের কিন্তু দিতে হবে। মানে পুরো ঠেসে আমাকে পটলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আমি মিষ্টির পুরগুলো। দেখুন বেশ চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি। আমি যখন করেছি পটলটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি, হালকা একটু গরম ছিল। এবার আমি আঙুলের সাহায্যে চেপে চেপে আমি পটলের সব পুরগুলোকে ভরে নিচ্ছি। একদম পুরো ফিল আপ করে আমাকে ভরতে হবে, যাতে পটলটা বেশ সুন্দর দেখায়। দেখুন আর খেতেও ভালো লাগবে। যতটা আপনারা মিষ্টির পুর দেবেন ততটা কিন্তু খেতে খুব মজাদার হবে। দেখুন আমি আঙুলের সাহায্যে বেশ চেপে চেপে পুরটা ঢুকিয়ে দিচ্ছি। যতটা সম্ভব ঢোকাবেন। দেখুন পুরো পুরটা ভরা হয়ে গেছে। সব পটলগুলো আমি একইভাবে করে নিয়েছি। এবার আমি এখানে সিলভার লিফ দিচ্ছি। দেখুন এগুলো ইজিলি পাওয়া যায়, আর এটা এডিবল। আপনারা চাইলে দিতে পারেন। এটা দেখতে খুব সুন্দর লাগে, একদম দোকানের মতন লাগবে এই মিষ্টিতে এই সিলভার লিফগুলো দিলে পরে। দেখুন কিন্তু কতটা সুন্দর লাগছে, একদম দোকানের মতন লাগছে কিন্তু মিষ্টিগুলো। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চপ করে রাখা পেস্তা আর আলমন্ডসগুলো। আপনারা আপনাদের মন চায় পছন্দ মতন নাটস এখানে ইউজ করতে পারেন। আমি এখানে পেস্তা আর আমন্ডস দিচ্ছি, একদম চপ করে রেখেছি। খুব সুন্দর লাগবে আর টেস্টটাও কিন্তু দারুণ লাগবে। আমার মিষ্টিটা একদম রেডি। বন্ধুরা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।